ইলেকশনের জন্য ভারতীয় জনতা পার্টি করছে। একটা বিস্ফোরক ভিডিও সামনে এসেছে, একাধিক সূত্র দিয়ে আমাদের কাছে এসেছে যে এক বিজেপি যে ধর্মীয় মেরুকরণের পলিটিক্স করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। এরা হিন্দুরা বন্ধু নয়, মুসলমানের বন্ধু নয়, খ্রিস্টানের বন্ধু নয়, বাংলার বন্ধু নয়, ভারতবর্ষের বন্ধু নয়। দেখা যাচ্ছে যে বিজেপি কিছু বি টিম সি টিমকে তৈরি করেছে, তাদেরকে কিভাবে মদত দিচ্ছে ভোট ভাগ করার জন্য। একদিকে উগ্র হিন্দু 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 করে কিছু মানুষকে ভুল বোঝানো, ওদিকে মতুয়ারা বহু হিন্দু লক্ষ লক্ষ হিন্দু পরিবার তাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, নাম বাদ গেছে। আর অন্যদিকে মুসলিমদের ভোট ভাগ করার জন্য হুমায়ুন কবির এবং ইত্যাদি তাদেরকে কিভাবে ব্যবহার করছে টাকা দিয়ে। আমরা হুমায়ুন কবিরের একটি ভিডিও আমরা পেয়েছি, আমরা দেখাবো। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বিষয়টা বলবেন। আমাদের পরিষ্কার কথা, এই ভিডিওতে হুমায়ুন যাদের নাম করেছে, হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে। হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে। এবং যেহেতু এখানে টাকার কথা আছে, সেক্ষেত্রে সমস্ত রকম তদন্ত হবে। এবং ইডি কেন এখন ভাগ গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি তদন্ত সম্ভব তদন্ত এজেন্সির আওতায় পড়ে প্রত্যেককে এই ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। কারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে, ভোট ভাগের চেষ্টা করছে, টাকা দিচ্ছে, এবং পিএমওর কোন কোন অফিসার আছে তাদের নাম সামনে আনতে হবে। আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, ববিদা তিনি বলবেন, তারপর আমরা দফায় দফায় ভিডিওটি দেখিয়ে ববিদা এবং অরূপ বিশ্বাস ব্যাখ্যা করব। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আমি কুণাল ঘোষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা এবং আপনাদের মাধ্যমে আরো সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজ এই সাংবাদিক সম্মেলন। একটা ভয়ঙ্কর উদ্বেগজনক বিস্ফোরক বিষয় সামনে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এবং আসনে জিতছে, এ বিষয়ে আমরা নিশ্চিত, মানুষ নিশ্চিত, বাংলা নিশ্চিত এবং বিজেপিও নিশ্চিত। সেই কারণে কত রকম ভাবে ভোটে কারচুপি করা, ব্যাকডোর পলিটিক্স করা বিজেপি চালিয়ে যাচ্ছে, তার একটা জ্বলন্ত উদাহরণ আজ আমরা আপনাদের সামনে পেশ করব। সারা বছর বাংলাকে বঞ্চনা করেছে নানাভাবে। পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গে বাংলাভাষী এবং লজ্জা, এটা অত্যন্ত লজ্জার। তার কারণ ভিডিওতে যেটা দেখানো হয়েছে যে ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনা বেচা যায়। বিজেপি যখন এসআইআর করেও পাচ্ছে না বাংলাকে আটকাতে, বাংলার সম্মানকে নিয়ে যে খেলা করছিল, সেইটাকে যেহেতু মমতা ব্যানার্জি এগিয়ে বলেছে না বাংলা এগিয়ে যাবে, বাংলা জিতবে, তাই এখন পেছন দিক দিয়ে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে একটা নেতা যে পাল্টিবাজ, বারবার করে পাল্টি হয়েছে, একবার বিজেপিতে গেছে, একবার কংগ্রেসে গেছে, একবার তৃণমূলে গেছে, তাকে ধরে এবং হায়দ্রাবাদী একটা নেতাকে ধরে তারা যে নোংরা খেলা খেলছে এবং মুসলিম মানুষের ধর্মাবেগ নিয়ে যে খেলা যে চলছে, সেটা তীব্র নিন্দা করি। আমি এটা নিয়ে বলবো, কিন্তু আগে বলবো ভিডিও ক্লিপগুলোকে দেখানোর জন্য।
नहीं पूरा होगा 1000 मिलेगा तब बहुत मतलब 1,00,000 करोड़। हाँ। मेरा जो ऑप्शन रहेगी मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार के जो फॉर्मूला में किया हाँ ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुंडा करना है ना, इसको आपको हद तक इसको बेवकूफ भी बनाना। ना अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास है। उनका पास चलेगा। आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है। कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत इसको बेवकूफ बनाना बहुत आसान है। बहुत आसान है ये, और उसी सबको बोल रहा है। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मार दी जाएगी। देख लीजिए आप ऐसा ही हालत है। आप उनके इमोशन को पकड़ लिया। पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मुल्क दोस्ती दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करें, तुम दूसरा को नाम पर ले, लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरे बाबर को साथ कोई लेना देना नहीं है। वो मस्जिद था, इसीलिए इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर बाबर से आपको लेना देना नहीं, जो मस्जिद तो था अल्लाह का घर बाबर से आपको लेना देना नहीं,